মুকুল রায় তো বলেই গেছেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। বলতে পারবে নাকি মুকুল রায় আজকে কোন দলে আছেন? কেউ বলতে পারবে না মুকুল রায় কোন দলে আছেন। মুকুল রায় নিজেও বলতে পারবেন না উনি কোন দলে আছেন, কিন্তু উনি ওই কথাটা ঠিক বলে গেছেন, যাহা তৃণমূল তাহাই বিজেপি। ওই জন্য উনি বলতে পারছেন না উনি কোন দলে আছেন। আসলে মেকি লড়াই দিয়ে মানুষকে রুটি রুজি জীবন জীবিকার থেকে ভুলিয়ে রাখা। পশ্চিমবঙ্গের এতগুলো ডিগ্রি কলেজ, আইটিআই কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, এই কলেজগুলো থেকে প্রতি বছর লাখ লাখ ছেলেমেয়েরা পড়াশোনা শিখে বেরোচ্ছে। তারা তাদের কাজের জন্য কোথায় যাবে? মায়ের হাতে রান্না করা ভাতের স্বাদ ভুলে দিল্লি, বোম্বাই, ব্যাঙ্গালোরে চলে যাবে? এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য। যিনি মানুষের সামনে বলেন ছবি এঁকে বই লিখে দল চালাতে হয়, তাকে তো বলতে হবে তার ভাইপো কী কারণে সোনা পাচার, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার তারতে অভিযুক্ত। বলতে হবে তো কি করে ওনার ভাইপোর সম্পত্তি এত বাড়লো। বলতে হবে তো কলকাতার 3টে রাস্তায় কি করে ওনার পরিবারের নামে অতগুলো প্লট হলো। এই জবাব তো উনি দিতে পারছেন না। উনি বলছেন আমি ছবি এঁকে কবিতা লিখে দল চালাই। ধর্মতলায় যুব সমাবেশ থেকে মমতা ব্যানার্জির দিয়ে দেওয়া বার্তাগুলি, সেই বার্তাগুলি কি খুব ইম্পর্টেন্ট আছে বলে তুমি মনে করো? আর যদি থাকে সেই বার্তা কতটা গ্রাসরুটে কাজ করছে? মমতা ব্যানার্জি কি বললেন না বললেন এই কথা ওনার দলের লোকজনরাও খুব সিরিয়াসলি নেয় না। আমাদেরও অত সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। উনি কী হাম্বা টাম্বা করেন, গাম্বা রাম্বা করেন, ওনার দলের নেতারা ওনাকে খুব একটা সিরিয়াসলি নেয় না। আমরা ওনার কথাকে অতটা খুব একটা গুরুত্ব দিই না, কারণ উনি এখন যা বলেন একটু বাদে অন্য কথা বলেন। গৌতম দেব অনেক দিন আগে একটা ঠিক কথা বলে গেছেন, মমতা ব্যানার্জি হচ্ছেন প্যাথোলজিক্যাল লায়ার। উনি 100টা কথা বললে 99টা কথা মিথ্যে কথা বলেন। ওনার কথাকে অত গুরুত্ব দেওয়া দরকার নেই। কিন্তু উনি তো এই সমাবেশ থেকেই বললেন কাউন্সিলরদেরকে দিয়ে ছাত্র সংসদের নির্বাচন দেখবেন। কাউন্সিলররা কারা? ওরা কাউন্সিলররা পাড়ার কাউন্সিলর কলেজের স্টেক হোল্ডার? কলেজের ছাত্রছাত্রীদের কথা বলছেন না, কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের কথা বলছেন না, উনি বলছেন পাড়ার কাউন্সিলরদের কথা। যাতে আবার একটা রক্তাক্ষয়ী সংঘর্ষ, কাটমানির ভাগ তা পাওয়ার সংঘর্ষ যাতে মানুষের সামনে চলে আসে, সেই কথাই তো উনি ধর্মতলায় দাঁড়িয়ে বলেছেন। আমরা বলছি ওনার এইসব কথায় হবে না। কলেজের ছাত্রছাত্রীরা, কলেজের অধ্যাপকরা, কলেজের অধ্যাপিকারা, তারা কলেজের মূল স্টেক হোল্ডার। তাদের পার্টিসিপেশনের মধ্যে দিয়ে কলেজের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। ওনার কথাকে আমরা অত গুরুত্ব দিতে নারাজ। কিন্তু গুরুত্ব দিতে নারাজ এই কথা বলছো, কিন্তু যে মানুষটা দল চালায় ছবি এঁকে, বই বিক্রি করে, কবিতার বই, খুব কষ্টেই হয়তো চালান, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই যে ছবি, সেই বই পড়েছো কখনো? মানে কি তার থেকে গূঢ় তত্ত্ব পেলে? ওনার বই পড়ে আমার মানে কি বলবো, আমার নিজের সময় নষ্ট করার সুযোগ আমার হয়নি। ওনার ভাষা আমার বোধগম্য নয়, উনি ওনার দলের লোকজনের কাছে বোধগম্য হতে পারে, কিন্তু ওনার ওই বই পড়ে ওনার কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। কিন্তু আমার পরিষ্কার প্রশ্ন, যিনি মানুষের সামনে বলেন ছবি এঁকে বই লিখে দল চালাতে হয়, তাকে তো বলতে হবে তার ভাইপো কী কারণে সোনা পাচার, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার তারতে অভিযুক্ত। বলতে হবে তো কি করে ওনার ভাইপোর সম্পত্তি এত বাড়লো। বলতে হবে তো কলকাতার 3টে রাস্তায় কি করে ওনার পরিবারের নামে অতগুলো প্লট হলো। এই জবাব তো উনি দিতে পারছেন না। উনি বলছেন আমি ছবি এঁকে কবিতা লিখে দল চালাই। আমরা জানি না কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গোটা ব্যানার্জি পরিবার দখল করে বসে আছে। কদিন পরে তো হরিশ চ্যাটার্জি স্ট্রিটের নাম পরিবর্তন করে দেবেন উনি, বলে দেবেন হরিশ ব্যানার্জি স্ট্রিট। ওটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট থাকছে না, ব্যানার্জি পরিবারের আখড়ায় পরিণত হচ্ছে কালীঘাট রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তাই তো অবস্থা। ওনার কথাকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন আমরা একেবারে বিন্দুমাত্র মনে করি না। উনি প্যাথোলজিক্যাল লায়ার। উনি পশ্চিমবঙ্গে দুর্নীতি নৈরাজ্যের শিরোমণি। পশ্চিমবঙ্গে যা চাকরি বিক্রির টাকা হয়েছে সে টাকা তো শুধু পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটের বান্ধবীর খাটের তলায় শুধু জমা হয়নি, কামার স্ট্রিটের অফিসে গেছে, কালীঘাটে পৌঁছেছে, এই পুলিশ গ্রিন করিডোর করে ওই টাকা পাঠিয়ে দিয়েছে। উনি ওই সব কথা মানুষকে ভুল বোঝানোর জন্য বলেন, কিন্তু আসলে সত্যিটা মানুষের চোখের সামনে খুব পরিষ্কার। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, আমরা একেবারে শেষে এসে গেছি। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী জেলে, বাংলার শিক্ষা ব্যবস্থা গোটা ভারতের কাছে কি কালিমালিপ্ত হচ্ছে? অবশ্যই। বাংলার শিক্ষা ব্যবস্থা একটা সময় অবধি গোটা দেশকে পথ দেখাতো, প্রবাদিত ছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজকে কী জায়গায় পশ্চিমবাংলা দাঁড়িয়েছে? এতগুলো কলেজ বিশ্ববিদ্যালয়, কটা কলেজ বিশ্ববিদ্যালয় আছে তুমি বলো তো, যে কলেজ বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাবর্ষ 100% আসনে ভর্তি হয়েছে? হয়নি তো। হাজার হাজার আসন ফাঁকা পড়ে আছে।
পশ্চিমবঙ্গে এতগুলো বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের আসন ফাঁকা পড়ে থাকার অর্থ কী? ছাত্ররা শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে এই সরকারের জন্য, কারণ তাদের মধ্যে এই সংশয় কাজ করছে পড়াশোনা শিখে কি হবে। সেক্টর 5-এর পরে সেক্টর 6, 7, 8, 9 হয়নি তো, আর একটা সিলিকন ভ্যালি আইটি হাব তো হলো না। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, তারপরে তো আর নতুন কোনো আইটি কোম্পানি পশ্চিমবঙ্গে ব্যবসা করতে এলো না। বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্রের পরে তো আর কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে হলো না। তাহলে বেসরকারি কর্মসংস্থান, শিল্প 12 বছরে পশ্চিমবঙ্গে অশ্বডিম্ব প্রসব করেছে মমতা ব্যানার্জির সরকার। আর সরকারি চাকরি পেতে গেলে তৃণমূলকে তোলা দিতে হচ্ছে, পার্থ চ্যাটার্জিকে টাকা দিতে হচ্ছে, তারপরও যে চাকরি পাওয়া যাচ্ছে সেটাও সুনিশ্চিত থাকছে না। আজকে মহামান্য আদালত সেই সমস্ত চাকরি, মহামান্য আদালতের নির্দেশে সেই সমস্ত চাকরি যারা ঘুষ দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে সেই সমস্ত চাকরি বাতিল হচ্ছে। ছাত্রছাত্রীরা আশঙ্কিত। আমরা ভাবছি যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এর সামনে যে ভয়াবহ বিপদ তৈরি হচ্ছে, সেখান থেকে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে কিভাবে মুক্তি দেওয়া যায়, সেই মুক্তি দেওয়ার একমাত্র পথ হচ্ছে এ রাজ্যে মমতা ব্যানার্জিকে, এ রাজ্যে তৃণমূলের সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে, বিজেপিকে দেশ থেকে সরাতে হবে, দিয়ে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিরা, এ রাজ্যে বামপন্থীরা সহযোগীদের নিয়ে তারা যদি অল্টারনেট ব্যবস্থা আগে যা ছিল তা যদি পুনরায় কায়েম করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার হাল ফিরবে। সারা দেশের সামনে তৃণমূল শিক্ষায় যা নৈরাজ্য করছে, তাতে আমাদের রাজ্যের মানুষের নাক কাটা যাচ্ছে।